লাস্ট মান্থে IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, সেখানে আমি গিয়ে দেখলাম গোটা পৃথিবীর 120টা দেশের স্টুডেন্ট ছাত্র সেখানে লেখাপড়া করছে। বাংলাদেশ সহ বিশ্বের 80টা দেশের সেখানে টিচার আছে, আমার দেশেরও টিচার আছে। আমার এক বড় ভাই ওই ইউনিভার্সিটির টিচার। আমি সেখানে গেলাম, তারা আমাকে মাগরিবের নামাজ পড়াতে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ 120টা দেশের ছাত্র লোকজন এখানে আছে, না জানে এবার কি ভুল ধরে, ভয় হয় না? কিন্তু আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজদের স্পেশাল মর্যাদা আছে। গোটা পৃথিবীর যেখানে কম্পিটিশন হয় বাংলাদেশের ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আর সান্ত্বনামূলক পুরস্কার বাকি দেশগুলি পায়। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই? সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজের পরে যখন বেরিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন তার অত্যন্ত আদরের খলিফা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ি থেকে বেরিয়েছেন। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, এই দুপুর বেলায় সমস্ত মক্কার মানুষগুলি ঘরের মধ্যে শুয়ে আছে, গরমের যন্ত্রণায় কেউ বাড়ি থেকে বের হয় না, তুমি দুপুর বেলায় কেন বের হয়েছো? তুমি কোথায় যাচ্ছ? হযরত আবু বকর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম মক্কার সবচাইতে বড় ধনী, ইসলামের জন্য দ্বীনের জন্য দান করতে করতে আমার এমন অবস্থা হয়েছে, আজ কয়েকদিন হয়ে যায় আবু বকরের বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে নাই। কয়েকদিন ধরে আমি না খাওয়া, আমার বাচ্চা স্ত্রী না খাওয়া, তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আর পারে না, তাই দুপুর বেলায় আমি বাড়ি থেকে বের হলাম, একটুখানি খাবার জোগাড় করা যায় কিনা এই চিন্তা করে। ওগো আল্লাহর নবী, আমি না হয় ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি, আপনি ভর দুপুরে রোদের তাপকে সহ্য করে আপনি কেন বের হলেন? আপনি কোথায় যাচ্ছেন? ভাই কথা বলেন না, ঘুম হয় না তো আমাদের, মেজাজ গরম থাকে, গরম। কালকে ছিলাম টাঙ্গাইলের কালীহাতি, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, তো প্রতিদিন 300-400 কিলো জার্নি আমাদের করতে হয়। আপনারা ওয়াজের পরে ঘুমান আর আমরা রাস্তায় চলি, কথা বুঝছেন? অনেকে মনে করছে হুজুর আসলো 1 ঘন্টা ওয়াজ করলো আর চলে গেল, কিন্তু আমাদের আসতে যাইতে যে রিস্ক, যে জার্নি, যে শরীরের কষ্ট, এটা আপনারা বুঝবেন না। আমার সাথে 3 দিন থাকলে পরের দিন বলবেন দোয়া চাই, মাফ করেন যাই আমি। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য ডিস্টার্ব দিলে আমি দোয়া করে চলে যাব, ডিস্টার্ব দেবেন না। আমি কষ্ট দিয়ে কোনো কথা বলি না, জোর করে ওয়াজ করার কোনো দরকার আমার নেই। কথা কয় না কেন? জোর করে করার দরকার আছে? প্রতিদিন ওয়াজ করতে করতে এমনি অবস্থা খারাপ আমার। শুনবেন মনোযোগ দিয়ে যতক্ষণ, আমি ততক্ষণ বলবো। মনোযোগ হারাই ফেলবেন, আমি শেষ করে দেব। মনোযোগ হারাবেন এরকম ওয়াজ আমি করি না, আর এত কষ্টও আমি কাউকে দিই না। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর, যে ক্ষুধার যন্ত্রণায় তুমি বাড়িতে থাকতে পারো নাই, বাড়ি থেকে বেরিয়ে গেছো। আল্লাহর নবী একই ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে থাকতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হলেন। বিশ্ব নবী সামনের দিকে তাকায় দেখলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন রওনা দিয়েছেন। আল্লাহ নবী রেখে বলে, ওমর, দুপুর বেলায় তুমি কোথায় যাও? হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি বাড়ি থেকে বের হয়েছি। আপনারা কোথায় যান দুপুর বেলায়? বিশ্ব নবী রেখে বলে, ওমর, যে ক্ষুধার যন্ত্রণা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, একই ক্ষুধার যন্ত্রণা আমাকেও থাকতে দেয় নাই, আবু বকরকেও থাকতে দেয় নাই। ওমর, চিন্তা করিও না ওমর, আমার সাথে সামনের দিকে চলো, হয়তোবা আল্লাহ কোনো উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 জন সাহাবীকে সঙ্গে নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পড়ে গেছে। বিশ্ব নবী 2 জন মেহমান নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ মেহমান দাওয়াত দেওয়ার আগেই তার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত,
অনেকের বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়। মেহমান তোমার রিজিক খায় না, মেহমান তার রিজিক নিয়ে তোমার বাড়িতে আসে, বরকত দিয়া রহমত দিয়া আল্লাহ তোমার বাড়িটা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসে। দুইজন মেহমান নিয়ে বিশ্বনবী আনসারীর বাড়িতে তাশরীফ ফরমালেন। আনসারী তার খেজুর বাগানে কাজ করছিলেন। তাকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী বিশ্বের শ্রেষ্ঠ দুইজন মেহমান নিয়ে তোমার বাড়িতে এসেছেন। আবু আইয়ুব আনসারী বিন্দুমাত্র দেরি করলেন না, বাগান থেকে কিছু খেজুর নিয়ে জলদি করে তার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে 3 প্রকারের খেজুর তিনি পরিবেশন করে দিলেন। একটা হলো পাকা খেজুর, আরেকটা হলো কাঁচা খেজুর, আরেকটা হলো আধা পাকা খেজুর। 3 প্রকারের খেজুর আল্লাহ নবীর সামনে যখন দেওয়া হলো, আল্লাহ নবী রেখে বলে, আনসারী রে, 3 প্রকারের খেজুর তুমি আমার সামনে কেন দিয়েছো? এক প্রকার খেজুর দিলেই তো তুমি পারতে। আবু আইয়ুব আনসারী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক প্রকার খেজুর দিলেই আমি পারতাম, কিন্তু আমার বাগানে 3 প্রকারের খেজুর আছে, এজন্য 3 প্রকার খেজুর আপনার সামনে আমি দিলাম। কারণ আমি জানি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী যদি কোনো খেজুরের মধ্যে হাত লাগায়, ওই খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি 3 প্রকার খেজুরে হাত লাগান, আমার পুরো বাগানটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য দুম্বা জবাই করা হলো, রুটি বানানো হলো। আল্লাহর নবীর সামনে গোশত, রুটি, 3 প্রকারের খেজুর যখন পরিবেশন করা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন আল্লাহর নবী এক টুকরো গোশত আর এক টুকরো রুটি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর চোখের 2 কোণায় যেন পানি জমা হয়ে গেছে। হযরত আবু বকর দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খাবার, এত সুস্বাদু খাবার আপনি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার চোখে পানি কেন জমা হয়ে গেছে বুঝতে পারলাম না। আল্লাহর নবী দেখে বলে, আবু বকর, এই যে কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর, গোশত, রুটি, কত রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাল কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আল্লাহর কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার জন্য আল্লাহ তার হিসাবটাকে সহজ করে দেবে। এই জন্য আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ যদি তোমার কিয়ামতের দিন ডাক দেয় আর বলে, আব্দুল্লাহ তুই এদিকে আয়, তোর 1 মাসের হিসাব আমার কাছে পেশ কর, হিসাব কি পেশ করার ক্ষমতা আমাদের আছে?